যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার ছাত্র, তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আসে। তিনি ব্যবসা করতেন, হঠাৎ করে এমন ভাবে একটি আঘাত পেয়েছেন ব্যবসায়িকভাবে যে একবার নিঃস্ব হয়ে গেছে, বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না। আমি তখন ছোট মানুষ ছিলাম, অনেক বেশি বুঝতাম যে তা না। আল্লাহ তাআলা কমন সেন্স দিয়েছেন, সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই হাটহাজারী মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্ট্রাগল করে, বড় মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে। আমি অলরেডি সেখানে অ্যাডমিট আছি, ভর্তি আছি। আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে যশোরের একটা মফস্বলের মাদ্রাসায়, অর্থাৎ জেলা পর্যায়ে একটা মাদ্রাসা দরনেমাসে গিয়ে ভর্তি হলাম, যেটা সাধারণত কেউ করবে না, সেটা করলাম। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে জেলা পর্যায়ের কোনো একটা কলেজে যা ভর্তি হলাম, এরকম একটা পর্যায়ে ভর্তি হয়ে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র এখনো আছে, সেখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম। ৬০০ টাকা মাসে বেতন আমার। এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম। একটা বাইসাইকেল সেখানকার একজন সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন জামালপুরের, তিনি আমাকে কিনে দিলেন মাদ্রাসা আসা যাওয়ার জন্য। ওখানে ৫ ওয়াক্ত ইমামতি করি, মানুষকে কোরআন শরীফ পড়াই এবং এর মধ্য দিয়ে আমি আমার পড়াশোনা চালাই। আবার মাঝে বাবার সংসার চলার জন্য মাসে ৬০০ টাকা দিই। আমার মনে পড়ে ৪ বছর আমি ইমামতি করেছি, এই ৪ বছরে ৪৮ মাসে কখনো ৬০০ টাকা থেকে ৬ টাকা আমি কেটে রাখি নাই।